এই আপনার সঙ্গে কি আপনার আম্মা দেখা দেখা করছে, যোগাযোগ করছে গিয়ে? না। হ্যাঁ, মিথ্যা কথা বলে আমরা সব ধরে ফেলবো। কেমনে গেছে বলেন? আপনি দেখাতে চাচ্ছেন না কেন ফেস? কেন, কারণটা কি? বসন্ত এখানে আমি শুনি কি কারণে দেখাতে যাচ্ছে না। কিভাবে দেখা করলেন ছেলের সাথে? ছেলের সাথে কি দেখা করছি না, ওকে কথা- জিজ্ঞাসা করেন ওর মা লাগে নাকি, খুঁজছে কি না খুঁজছি, খুঁজছি তো এখন বারবারই মনে করেন চলা যায়, বারবারই কোন আমি কি করব। এই পোলা আমার যে কষ্ট দিছে জানেন না, থাক ওর কষ্টের কথাই কয়, আমার থাক কষ্টের থাক না কথা থাক। কয় না। পোলা কি মার কাছে বড় হয়? পোলা কি মার কাছে বড় হয়? তখন ওই বউলে থাকবো, এই টাইমে এই বয়সে দে বউলে থাকানোর লেগে ধরা দিছে। এইটা ভালো বলছেন। মা কি দরকার নেই, মারে দরকার নেই ছোট কালে। ভালো আছেন রফিক? কি অবস্থা? বসেন বসেন প্লিজ। আপনার পরিচয় একটু নিয়ে নিই ভাই, নামটা বলেন একটু প্রথমে। নাম মোহাম্মদ নুর আলম, কি হন আপনি রফিকের সম্পর্কে? সম্পর্কে মামা। পরিচয় কিভাবে ওর সাথে আপনার? ওই যে আমি বেকারি ব্যবসা করতাম, আচ্ছা, তখন ওরা এক বন্ধুর মাধ্যমে আর কি ওরা আমার কাছে আনছে। কত বছর ধরে চেনেন? 7-8 বছর। আচ্ছা, মাশাআল্লাহ। রফিক একটু পরে আসি। ভাই আপনার সঙ্গে একটু পরিচিত হই, নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ রাসেল আহমেদ। কি হন রফিকের আপনি? আমি ভাই হই। কত বছর ধরে চেনেন? যে আমি চিনি 4 বছর 5 বছর এরকম। 4 বছর 5 বছর। জি। এই আপনার সঙ্গে কি আপনার আম্মা দেখা করছে, যোগাযোগ করছে গিয়ে? না, হ্যাঁ, মিথ্যা কথা বলে আমরা সব ধরে ফেলবো। কেমনে গেছে বলেন? আমার আম্মা যোগাযোগ করছে বলতে হ্যাঁ আমি চাই নাই দেখা করতে, হ্যাঁ। তো আমার মামার মাধ্যমে আর কি দেখা হয়েছে। কিভাবে গেছে আমাকে একটু বলেন তো ভাই। দেখাটা হয়েছে ভাইজান, ওই আপনি বাবুবাজারের অ্যাড্রেসটাও দিছিল না? বাবুবাজার অ্যাড্রেসটা আমাদের বেরিয়ে গেছে বেসিক্যালি তো বাবুবাজার কথা বলেছে, উনি বাবুবাজার ছিলেন, হ্যাঁ। কিন্তু এখন তো ওইখানে নেই, মানে আচ্ছা। ওনার বর্তমান ঠিকানা হচ্ছে যাত্রাবাড়িতে। হ্যাঁ। বাবুবাজার তো অনেক দূরে, কিন্তু সেইখানে ওনার মা নাকি বাবুবাজার গিয়ে নাকি বাবুবাজার গিয়ে কি যে করছে? আমাদের ব্যবসাটা তো বেকারি ব্যবসা, যেমন হ্যাঁ। 4 দোকানে মাল দেওয়া। হ্যাঁ তো ওই বাবুবাজার যেখানে এর ভিতরে ওনার মা আবার প্রতিটা দোকানে যা জিজ্ঞাসা করছে। হুম। আমার 3-4টা দোকানদারই বলছে, তা এক দোকানদার আবার ওরও ভালো করেছে না, ও আমার আপন ভাই না, হুম ও নম্বর আছে, ওর নম্বর আছে। হুম তো আমার ওই দোকানদার খুব ভালো করেছি না ওদের দোকানকে। হুম তা আমার ফোন দিচ্ছে, ভাই রাসেল কি বাড়ি থেকে পলে আসছেনি? হুম ওর মা আসলো। হুম তা আমি বললাম যে ভাই রাসেল তো এরকম এরকম আমার কাছে বলছে যে ও পলে চলে আসছে মাদ্রাসা থেকে, মানে আমি ওনারে আর্জি কিবের কাছে নিয়ে গেছিলাম। হুম তা নিয়ে যাওয়ার পরে ওখানে যদি ওর মা ফোন দেয় তো দেখা করা যাবে না, ওখানে আমাদেরকে ইয়া করে আসছি, ওখানে হুম নিষেধ আছে, তো ওখানে দেখা করতে হবে। আল্লাহর কুদরতে উনি আর যায় নাই, হুম। উনি বাবুবাজার করে রয়েছে। আচ্ছা। তা আমি ওই টাইমে আমি আসছিলাম ইয়াতে, যে চকবাজারের কাছাকাছি, লাইন তো অনেক বড়। তো চকবাজার থেকে মাল দিয়ে আসার পরে আমি ওই দোকানের সামনে দিয়ে যাইতে রয়েছি, দিয়ে উনি বসে রয়েছে। উনি আচ্ছা। আমার ওই গাড়ি রুটি গাড়ি দেখি ডাক দিছে, হুম ভাই দাঁড়ান, এরম এরম রাসেল নামের কাউকে চিনেননি, বেকারি ব্যবসা যে করে? আমি শুনছি যে বাবুবাজার নাকি। তাই পরে মিথ্যা কথা তো বলতে পারি না, আমি হাইসা দিছি। হুম পরে কই আছে রাসেল, আছে রাসেল পাইবেন, কিন্তু আপনি যে ওর মা প্রমাণ কি? হুম। ওর একটা ছবি দেখাইলো। আচ্ছা, যাই হোক, দেখা সাক্ষাৎ হয়ে গেলে তো হয়ে গেছে, এখন তো আর কিছু করার নেই, আমরা জাস্ট একটা ফর্মালিটিস করবো। ওর সামনাসামনি গেছে? ওর সামনাসামনি গেছে নাকি সেটা আমি জানি না, তবে ছবি দেখানোর পরে আমার নাম্বারটা আমি দিছি। আচ্ছা। আমার নাম্বারটা চাইছে, তাই আমার এই বাইকনার মার নাম হলো রোকসানা, তো ওর মার নামও রোকসানা। আচ্ছা। তো নামে নামে মিলে গেছে। তো বড় বোন তো আমার, ওর মা আবার মারা গেছে। জি। তো সেই ইয়াতে আমি আবার একটু বড় বোনের আদরে একটু ইয়া। হ্যাঁ। তো বড় বোন মারা গেছে, যে মানে নাম টাম ঠিকানা দেওয়ার পরে তার আমি নাম্বারটা দিলাম আমার। তো নাম্বার দিয়েছি, আমি কি বোন নাম্বার দিয়েছি, ঠিক আছে যোগাযোগ করতে পারেন, আমরা ওই ঠিকানা ছাড়া ওরে আপনার সাথে দেখা করতে পারবো না। জি। তো নাম্বার নিয়েছে, আমার সাথে যোগাযোগ করছে, যোগাযোগ করে নাম্বার কবে নিছে, কয়দিন আগে নিছে? নাম্বার নিয়েছে 4-5 দিন আগে। তাহলে তো যোগাযোগ করে দেখা সাক্ষাৎ হয়ে গেছে। একদিন তো মা এটা তো ফর্মালিটিস মেনটেন করে থাকবে না। কেমন লাগছে দেখা করে? আলহামদুলিল্লাহ ভালোই লাগছে। তাহলে আইসো কেন? তো দেখা সাক্ষাৎ করে নিজে থাকো এখানে, আমাদের আর দরকার কি? আচ্ছা ঠিক আছে, আমরা কিছু ফর্মালিটিস মেনটেন করি, যেহেতু চলে আসছো। তবে এই ঘটনা থেকে একটা শিক্ষণীয় বিষয় হলো যে আমাদের উচিত ছিল বাবুবাজার শব্দটা মিউট করা। বাবুবাজার মিউট করা, আর একটা হচ্ছে ওনার বর্তমান নামটা গেছে। বর্তমান নামটা তো বাবুবাজারে সবাই কম বেশি ওনাকে চিনে। হ্যাঁ, তো বর্তমান নাম তো যেতেই পারে, এটা তো বর্তমান নামে তো সমস্যা নাই। আপনি বাবুবাজারটাই সমস্যা হয়েছে। ওইটাও সমস্যা হচ্ছে, বর্তমান নামটা যখনই মানুষকে জিজ্ঞেস করছে এখানে রাসেল নামে কেউ আছে কিনা, দেখেন তো দেখেন তো। যাই হোক, এখন থেকে বর্তমান ঠিকানা, আশেপাশের ঠিকানা সবকিছু এগুলো মিউট করে দিয়ে, মাইনাস করে দিয়ে চলে আসো।
তো এখন এটা কি তোমার আম্মা? কথাবার্তা বলার পরে তুমি চিনতে পারছো? জি হ্যাঁ, শিওর এটা আমার মা। এটা তুমি শিওর 100%? ঠিক আছে, আমরা তাহলে দেখি এটা তোমার মা কিনা। আজকের ভিডিওটা একটু অন্যরকম হোক প্রিয় দর্শক এবং শ্রোতা, যেহেতু দেখা করে ফেলেছে, সুতরাং আমরা আর, আলাদা করে কোনো কিছু জিজ্ঞেস না করে সরাসরি ওনাকে এখানে নিয়ে আসি, সেটাই বলা ভালো হবে। বস, না ভাই ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বসেন। ওনার মাকে জি আপনি? জি আর ওনার, আর আপনি কি বোন। আপন বোন? আরেকটা নিচে। আর একটা নিচে আছে। আপনারা তো দেখা করেই ফেলছেন, আসেন দুজন চলে আসেন পাশে। যান বাসে বসেন, আসেন। আমার আসতে হবে, আপনি আসতে চাচ্ছেন না? এখানে বসি আমি। আপনাকে আসতে হবে, ক্যামেরার ভিতরে আসতে হবে, আসেন বসেন। আসো। আসো। না দেখাবো তোমরা অবশ্যই। আপনি দেখাতে চাচ্ছেন না কেন ফেস? কেন, কারণটা কি? বসেন তো এখানে, আমি শুনি কি কারণে দেখাতে চাচ্ছে না। বসেন। অন্য কোনো ইস্যু থাকলে বলেন আমাদেরকে যে অন্য কোনো ইস্যু আছে, তাহলে আমরা আপনার ফেস সাইড। আমি আমার হাজবেন্ডের নিষেধ। আপনার ফেস দেখতে চাইনি তো আমরা, দেখতে চাইছি বলেন। দেখতে চাইছি, চাইনি তো আপনি বসেন। আপনার মা যেখানে উপস্থিত আছে সেখানে তো সমস্যা থাকার কথা না। বসেন। ভালো আছেন আপনি? আপনি তো ভালো। জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ছেলের সাথে তো আপনি দেখাই করে ফেলছেন আগে ভাগে, কারণ আমাদের তার কোনো কাজ নাই। হ্যাঁ, দেখা হইলে কেমনে করে দেখা করলেন? আপনাকে কেমনে কিভাবে দেখা হলো? হইলে কি হইলে আপনার তোর কাছে আসা যায় না, সম্পর্ক রাখা যায় না। সেটা তো অবশ্যই যায়। যদি না রাখতাম তাহলে না আসতাম। আমি ছবি মুভি আইডি কার্ড মার্ক আবার অর্ডারও করছি। অর্ডার কথা বলছি না আপনাদের। আপনি ছেলেটা কেমনে খুঁজে পাইছেন এটা বলেন আমাদেরকে, তারপর আমরা বাকি বিষয়গুলো যাচাই করি। আল্লাহ পাওয়াইছে দে এই দে কাগজ কবুজ দে। আপনি কেমনে পাইলেন ওরে? বাবুবাজার বাবুবাজার গিয়া? ওই যে রুটি মুটি বেচে না, হ্যাঁ এই দোকানওয়ালাকে জিজ্ঞাসা করছি। হ্যাঁ, কেমনে ঘটছে ঘটনাটা আমাকে একটু বলেন। আপনি তো ভিডিওটা দেখছেন, ভিডিওটা আপনাকে দেখাইলো কে? এই অফিস থেকে কি জানি ফোন দিয়েছিল, তখন আর কি আসছে। কে ফোন দিয়েছে? এই অফিস থেকে কেউ ফোন। ওই যে একটা ছেলে আছে না, কি নাম জানি, হ্যাঁ। কইলো ওই ছেলেটাই। আচ্ছা, এই ছেলে ফোন দিয়ে আপনাকে ভিডিও দেখতে বলছে? জি। আচ্ছা, তারপরে ভিডিও দেখার পরে? ভিডিও দেখার পরে দেখা গেল যে আরিফ ভাই, আপনি কি ভিডিও দেখতে বলছেন ওনাদেরকে? জি ভিডিও পাঠাইছো। তো ভিডিও দেখার পরে ওনারা খুঁজে বের করছে, এটা তো আপনার প্রবলেম। তাহলে আপনার ভিডিও দেখার পর আপনি ওনাদেরকে বলেন নাই নিয়ম কানুন যে আপনারা নিজেরা খুঁজেন না, আমাদের এখানে আসতে হবে, আমরা? ডেটও কনফার্ম করা হয়েছে। তারপরেও ওনারা নিজেরা গেছে। ভিডিও তো ভাই আমরা না পাঠাইলে তো ওনারা দেখতে পারবে না তো। তাহলে ভিডিওতে এসে কমেন্টস করছিল কি, ওনাকে আপনি খুঁজে বের করছেন আগে ভাগে? সেটা হচ্ছে আমার সঠিক মনে নেই। এনারা সম্ভবত পরিবার থেকে কেউ একজন আমাদের সাথে যোগাযোগ করে রাখছিল অনেকদিন আগে, যে ওনাদের একটা ছেলে হারা গেছে, নাম হচ্ছে রফিকুল। আপনারা কেউ যোগাযোগ করে রাখছিলেন? জি, কে জি। যোগাযোগ করে রাখছিল? আমার আম্মুই। ও আমার মেয়ের, আমরা মেয়ের জামাইয়ের দা লেখাইয়া আচ্ছা পরে পাঠাইছিলাম আমার বোনজি জামাই, আচ্ছা, ওর নাম হচ্ছে সালামে দিছিল। তারপর? বিষয়টা হচ্ছে রফিকুল নামে আমাদের কিন্তু কয়েকটা ভিডিও আছে, হ্যাঁ। যেমন 2টা থেকে বা 3টা ভিডিও সাকসেস হয়নি। হ্যাঁ। তো এই যে রিসেন্টলি যে ভিডিওটা পাবলিশ হয়েছে, হ্যাঁ, আমি শুধু ওনার মার নাম্বারটা রাখছিলাম, হ্যাঁ। যে আমাদের খাতায় নোট করাও আছে। হ্যাঁ। তো আমি ভিডিও যখন পাবলিশ হয় তখন আমি ওনার মাকে ফোন দিয়ে বলি যে আপনার সম্ভবত এরকম একটা ছেলে এসছে, আপনি চাইলে একটু ভিডিওটা দেখতে পারেন। পরে ওনার মেয়ের ইমুতে পাঠাইছিলাম ভিডিওটা আমি, তারপরে মূলত ওনারা দেখে কনফার্ম করছে, তারপরে ওনাদেরকে আমরা তারিখ দিছি, আপডেটের তারিখ দিছি। না, কিন্তু আপনার জায়গা থেকে শক্তিভাবে বলেন নাই আপনি, বললে ওনারা নিজেরা কেন খুঁজে করে কষ্ট করতে যাবে? এটা তো আসলে এইভাবে মানে আমরাও বুঝতে পারিনি। না, আপনি শোনেন, আমি বলি, আমাদের একটা সমস্যা হয়ে গেছে কি, আমরা আমাদের উইকনেসগুলাই বলি। ঠিক আছে, আমার কাজ হয়েছে। আমাদের উইকনেসটা হচ্ছে আমরা যেহেতু অনেক কাজ করে ফেলেছি, আমরা ওই কিছু জিনিস আর রিপিট করার প্রয়োজন মনে করি না অনেক সময়। মানে একই কাজ বারবার করতে 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 এক ধরনের শৈথল্য চলে আসে। হ্যাঁ, কিন্তু এটা তো ওনাদের জন্য ফার্স্ট কাজ, আমাদের জন্য না হয় 100তম পর্বের কাজ, কিন্তু ওনাদের জন্য তো এটা প্রথম কাজ। সুতরাং ওনারা আগ্রহ দেখাবেন ওনাদের সন্তানের প্রতি, এটা খুব স্বাভাবিক, কারণ এতদিন ধরে অপেক্ষায় আছে। কিন্তু আমাদের জায়গা থেকে হয়তো আরও শক্তপোক্তভাবে বলা উচিত ছিল যে না, আপনারা দেখা করেন না, আমরা এখানে যাচাই করি, আমরা ফার্স্ট মিটটা হোক। তো এই হলো বিষয় আর কি। শোনেন, দেখা করছেন এটা তো কোনো সমস্যা নেই, বাট আমাদের কাজের যে নিয়মকানুন, সেই নিয়মকানুনের বাইরে একটু হয়ে গেছে। আমরা তো আসলে যেভাবে কাজ করি সেই সিস্টেমের বাইরে হয়ে গেছে। এটা তো এখন কথা হলো, আপনি কীভাবে গেলেন, তারপরে বাবুবাজারে গিয়ে কী করলেন? এত কষ্ট করার দরকার কী ছিল? আমরা তো ডেট দিছিলামই। আমারে মানুষে বকতাছে, কেন? মানুষে কইতাছে এতদিন বাচ্চাটা অনেক দিন যাবৎ গেছে, দেখেন আমার গলা ভাঙিয়া গেছে জন্য কান্না করতে করতে। আর মানুষের সাথে কথা কইতে কইতে কয় কি, বাচ্চাটা যে এতদিন ধরে গেছে, সবাই আমার গ্রামের বাড়ি যেখানে সবাই আড়া পাড়া সবাই আমার বকাবকি করে, রাগারাগি করতেছে। হ্যাঁ। তাই আসে কি করবো, আসে মানে পাড়াপতিরাও সবাই জায়গায় জায়গায় খোঁজাখুঁজি করতেছে। আমার মেয়ের জামাইও খুঁজতে বেড়ে যায়, না নিষেধ করছি আমি, আমার মেয়ের জামাইও খুঁজতে বেড়ে যায়। আমার মেয়ের একটা ছেলে আছে ছোট, ওই গেছে পরেই আমার নাতি হয়েছে। তো নাতির জন্য খুঁজছি, আবার নাতির জন্য একটু কম খুঁজতে পারছি, তার জন্যে ওই আমার মেয়ের জামাই কয় কি না আমার। কতদিন পর ডেট হয়েছিল ওনাদেরকে? ভিডিও পাবলিশ করছে আমরা, এটা হচ্ছে 1 তারিখে পাইছি, তো আমরা 1 তারিখে, আজকে হচ্ছে মাত্র প্রচার 1/4/26, 1 তারিখ, আজকে 1 সপ্তাহ ঘটনা।
হ্যাঁ, আপনারা থাকেন কোথায়? আমি আপনাদের বাড়ি হচ্ছে মিরপুর, থাকেন মিরপুর না? মিরপুর হইছে আমার মেয়ের বাড়ি, মেয়ে বিয়া দিছি। আচ্ছা শোনেন চাচি, এখন কথা হলো আপনার নাম কি? রোকসানা বেগম। জি আপনার স্বামীর নাম কি? সেলিম। উনি বেঁচে আছে? না মারা গেছে? জি আর আপনার নাম? সিরিয়া সেলিনা। শাহানা কার নাম? শানা নিচে, শানারও আনছি আমি। নিচে রেখে আসছেন কেন? বললো যে বিটি হইব না, বললো কি বিটি হবে এটার লেগা। তো যারা আসছে এরা তো ফেস দেখানোর কি সম্পর্ক আমি বুঝলাম না, ফেস দেখাইলে সমস্যাটা কোথায়? ওকে, এখন কথা হলো যে ও বলছিল বিলাসপুর ফরিদপুর, এখানে আপনাদের বাড়ি কোথায়? বিলাসপুর ফরিদপুরে কেউ আছে? জি হ্যাঁ? এটা অগ বাড়ি, বিলাসপুর আর আব্বার বাড়ি। ওর আব্বার বাড়ি ছিল। জি তো তারপরে এই ভিডিওটা প্রচার হওয়ার পরে বাবুবাজার গিয়ে কি করলেন আপনি? বাবু বাজার ওই যে রুটি মুটি দোকানে দেয় না, হ্যাঁ ওখানে জিজ্ঞাসা করলাম। আচ্ছা, তারপরে জিজ্ঞেস করে জিজ্ঞাসা করে আশা করছি, তারপর তারপর আর কি মানে আপনার ছেলের সাথে দেখা করলেন কিভাবে? এটা তো আমাদেরকে বলতে হবে, আমাদের সবার দর্শকদের বলতে হবে না, কিভাবে দেখা করলেন ছেলের সাথে? ছেলের সাথে কি দেখা করছি। আপনারা মিথ্যা কথা বললে তো সমস্যা। আপনার ছেলে বলছে আপনি দেখা করছেন, আর এখন বলতেছেন দেখা করতেছেন না, করেন নাই। কি কইছে আমাদেরকে সব শুনেন। সবচেয়ে বড় কথা হইতেছে গিয়া যা হয়েছে সেটাই সত্য, ওইটা দেখা করলেও তো সমস্যা নাই। আপনারা কেমনে করছেন এটা আমাদেরকে প্রসেসটা বলেন, তাইলেই হয়েছে। আচ্ছা বললো হ্যাঁ না দেখা করছি ওই যে আমার ওর মামা আছে না, জি, অন্য ওই যে নিচে যে বসে আছে যে লোকটা। অন্য অন্য মানুষকে খোঁজ করছি আগে, খোঁজ করি না পরে ওর মামার আল্লাহ মিলাই দিছে। আচ্ছা তাহলে ওর মামার কাছে বলছি না, ওর মামার নাম্বার নিয়ে আইসি, বাসায় আইসা করছি। আইসা করছি মানে ও তো মনে করেন পাগল হয়ে গেছে গা। কে? হয় ওই মানে কি ছেলে? হ্যাঁ হ্যাঁ ও তো কইতাছে, ওর মামা বলছে তোর মা আইছিল, এলে কইছে তে মা যেমন আইছে তে মার লাগে আমার লোকে দেখা করাইলো না, কিংবা আমার দেখতে আসলো না। হুম তাই এইভাবে গেছি দেখা করতে। আমি গেছি ওই কোন আছে সেখানে আমি গেছি, যার পরে ও আসেনি কেন। আচ্ছা, এই পর্যন্ত গেছি আর দেখা করে আপনি কি ওনাকে দেখে চিনছেন নাকি উনি পরিচয় টরিচয় দিছে আর কি, মানে চেহারা দেখে চিনছেন নাকি আলটিমেটলি? ওকে জিজ্ঞাসা করেন ওর মা লাগি নাকি। সেটা তো ও বলছে একটু আগে আমাকে। না উনি আমার মাই ফার্স্ট অফ অল হলো মানে মার চেহারা তো আর ভোলা যায় না। হ্যাঁ তো চেহারা মনে ছিল আপনার? চেহারা মনে ছিল আচ্ছা। যতটুকু আর কি দেখছি। হ্যাঁ তো উনি আমার মাই মানে সেম মিলাইছি। তারপরে মা যতটুকু তথ্য দিল আর কি, যেরকম এই যে মামার বাড়ি হলো। আচ্ছা শোনেন রফিক, তোমাকে তুমি করে বলতাম বোধহয় ওই সময়টাতে, তুমি করেই বলি। সেটা হলো তুমি একটা জিনিস হচ্ছে যে ধরো মা অনেকদিন পরে সামনে আসছে, মারে দেখাই চিনতে পারছো, সেটা একটা বিষয়। আরেকটা হচ্ছে যে চিনো না কিন্তু একটু একটু চেনা লাগতেছে, তারপরে সমস্ত কিছু জানি না শোনা মানছো, কোনটা? না 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 চিনছি বলতে প্রথম আমার- দেখাতেই চিনছো? জি জি প্রথম আচ্ছা। দেখাতেই চিনছি। তাহলে আর কিছু প্রথম করার দেখাতে চিনছি বলতে আমার বোনের আগে সর্বপ্রথম আমার বোনের ফেস দেখছি। আচ্ছা, কার ওনার? হুম ওনার ফেস দেখে চিনছো? জি আচ্ছা, আমার বোনের ফেস মানে হুবহু সেম। তারপরে দিয়া আমার মামির ওরাও আসছে? একদম সেম, ওরাও আসছে নাকি ভিডিও? আসছে। একদম সেম। আচ্ছা মানে মামার যে চেহারা দেখছিলাম মানে ফেসটা একদম সেম। তো তারপরে আমার আম্মু যেহেতু বললো যে ওর মামার বাড়ি শনিয়াকড়া, তা আমিও বলছি শনিয়াকড়া, কিন্তু আমি বলি নাই, কিছু কিছু তথ্য আমি আর কি গোপন রাখছি। তাহলে সব কথাবার্তা এই কথোপকথন কি তুমি যেখানে থাকো ওইখানে হয়েছে নাকি ওনাদের বাসায় গেছিলা? না 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 আমার এখানে আসছে মা। তোমার এখানে কোথায় জানি, এই যে মোল্লাপাড়া? জি না না না, যাত্রাবাড়ি। জি না, তাহলে এটা হলো ক্রানীগঞ্জ। মীর হাজারিবাগ কি 11 নম্বর ওয়ার্ড যাত্রাবাড়ি? এটা হলো আমার মামার বাসা। মামার বাসা। বর্তমানে যে মামা আছে আর তো কি। ওইখানে গেছে সবাই মিলে গিয়া, তারপরে যাচাই বাছাই করে তারপরে ইয়ে হয়েছে। জি 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 তো এখানে ভিডিও টিডিও করো নাই? আশেপাশের লোকজনকে ভিডিও করে নাই? করে ছেড়ে দিতা, জনগণ দেখতো। হ্যাঁ চাষি কেমনে হারাইছিল ছেলেটা বলেন? ছেলেটা আমি আপনি নাকি মার দিছিলেন, মা আমাকে অনেক মারধর করতো, একদিন মার সাথে রাগ করে বাসা থেকে পালিয়ে রাস্তায় বেরোই। আমি বলছি শুনেন, কয় ছেলে আপনার? একটাই ছেলে? একটা ছেলে দুটা মেয়ে। ওরে আমি মাদ্রাসায় দিয়েছি, মাদ্রাসা তখন বারবার আয়সা পড়ে। আয়সা কি করলো, আরেকদিনকে সারাদিন খুঁজি পাই না। তখন একটা সেও আমার সম্পর্কে মামা হয়, জাহাঙ্গীর করে নাম। হুম তাইলে ওই মামাই হোটেল করে, এই হোটেলে আমি সারাদিন খুঁজছি, রাইত হয়ে আছে। পরের দিন গেছি, পরের দিন যা পাইছি এই হোটেলে যা পাই মামারে রাগ করছি, নাতি রাইখা দিছো কেন, তুমি আমাকে ফোন দিবা না, নাম্বার তো তোমার কাছে ছিল। জি হেখান তেন আনছি আমি। এখন পোলা আমারে বলে কি, মা তুমি তো আমারে খুঁজা হে দেখতে গানলা, এখন যে আমি এদিকে রয়েছি তুমি তো খুঁজা নিলা না। আমি কি বাবা তুমি বারবার যাইবা গা, বারবার তোমার তাও খুঁজছি আমি, খুঁজছি কি না খুঁজছি কর, খুঁজছি তো। এখন বারবারই মনে করেন চলা যায়, বারবারই কোন আমি কি করবো, ওই আগেও পালাইছে? বারবারই যাই না, বারবারই যাই, কোন আমি কতবার করবো, বারবার আমি খুঁজতে আমি সিলেট পর্যন্ত গেছি, অনেক জায়গায় গেছি আমি খুঁজতে আজকে মনে করেন 13 বছর ধরে, 12 না 13 বছর ধরে হারাইছে। এর ভিতরে মনে করেন আমার এই কদিনের ভিতরে আমার শেষ করে হারাইছে। আমি নাই। একটাই পোলা আপনার? এরপরে কি আর বিয়ে শাদী করছেন আপনার আম্মা? না না আমার কাছে আমার আম্মু আমি রাখি, ওকে, আম্মু আমার কাছে থাকে। আমার 2টা মেয়ে আছে, 2টা মেয়ের কাছে আমি থাকি, আমি থাকতে চাই না। মায়েরা এই তুমি বিয়ে শাদী করছো? জি না
এবার নিয়ে গিয়ে বিয়ে শাদী করে দেন, দেখেন আর ফালাইবো না, হয় পালাইবো সারা জীবনের মতো একবারে, অথবা আর ফালাইবো না। হ্যাঁ, পজিটিভ বিয়ে শাদী তো হ্যাঁ, করবোই, বিয়ে তো করবেই, ভালো দেখে আল্লাহ মেয়ে যদি আইতে ভালো বাঁচায় ছেলে রাখে, বিয়ে করা উচিত। বাচ্চা থাকে ভালো থাকে, বিয়ে শাদী তো করবই। কোন ওর বয়স কত হইতে পারে আপনার পোলার? 8 বছরে হারাইছে, 8 বছরে 8 বছরের বাচ্চা হারায় নাকি? তো সবকিছু মনে থাকার কথা। সব ওই দেশ বিশেষ সব শুনেন। আমি বলি ওই টঙ্গিত তো নাইছে, আয়া শনিয়াত্র মামুর বাড়ি গেছে, আবার ফরিদপুর দেশে এই যে শরৎপুর ইয়ে কি জানি বিলাসপুর হেনও গেছে, সব জায়গায় বেড়াইয়া তারপরে আবার লালবাগ আছে না কামলাঙ্গি চর, অন জেনে থাকে ওই পাশাপাশি, সেইখানে গেছে সব জায়গায় গুইরা মুইরা বেড়ায়। আমার মামা পুলিশের চাকরি করে, সেই বাসায় গেছে। আচ্ছা, গেছে পরে তারা বলছে কি তুই কেমনে আইলি, তোর মার সাথে বইলাইছ? কয় না, মার সাথে বলি নাই। কয় তোর মা তো বিছরাইতে বিছরাইতে পাগল হয়ে যাবো, চলে যা। তাগো নামে আমি মামলাও করছি, তারপর ওর লেগে কত জায়গায় ও মামলাও করছেন? হ্যাগো নামে আমি এই দেন আমার সম্পর্ক হ্যাগো লগে আমি সম্পর্ক নষ্ট হয়ে গেছে। হ্যাগো লগে আমরা মামলাও যেতে করছি পারি না যে ভাই। তোমরা গেছে, তোমরা কেন ছাইরা দিলা পোলাটারে, নাম্বার তো আমার নাইটা দেশের বাড়িটা আছে। আবার জিটি করছি, আবার পেপারও দিছিলাম, পেপার আর দেখবেন পুরা বাংলাদেশের পেপারে দেয় না মানুষে। যাই হোক, সমস্যা নাই। আপনি আপনি মা, আপনি আমি অনেক কান্না করছি। বাচ্চার খোঁজ পাইছেন। আমার আপনার জায়গায় আমি থাকলেও আমিও দেখা যেত যে ওই 1 সপ্তাহ ওয়েট না করে আমি তো চেষ্টা করতাম। আমার সবাই বকরা করে, তারপর আমিও মানুষের রাগের লেগে আমি গেছি গা। আমার যখন আপনি ভিডিওটা দেখছি না, তখন আমি অজ্ঞান হয়ে পড়ে গেছি গা। ঠিক আছে, সমস্যা নাই। আমাদের দর্শকরা আসলে জানতে চায় যে আসলে আমি ঘটনা কতটুকু না, সত্য। তারপর তো আমার কাছে দেখছি, সমস্যা কি, আমি আপনার কাছে আসবোই। না না, আমি সমস্যা নাই। বলছি আমার ওই ভাইকে যে আপনিও আমার একটা ভাই, আমিও মনে করেন এক ভাই মরে গেছে, আর 2 ভাই, এখন আমরা 3 ভাই হয়ে গেলাম গা। আপনাকে আমি ফালাবো না, আপনার লেগে জান্নাত আল্লাহ যেন দুনিয়াতে আপনার নেক হায়াত দান করে, জান্নাতে যেন আপনার সাথে আমার সাথে দেখা করে। আপনাকে জন্য আলহামদুলিল্লাহ, দোয়া করছি। আলহামদুলিল্লাহ, ঠিক শোনেন, আছে, জি, আপনাকে জন্য দোয়া করছি। আলহামদুলিল্লাহ। এখন কথা হলো, আপনারা যেহেতু আপনি আপনার পোলা খুঁজে পাইছেন, এটা আপনার পোলা, আপনার পোলাও যেহেতু আপনাকে দেখে চিনছে, ওই যে বোনকে দেখে চিনছে, সুতরাং এটা আপনাদের পরিবার। এখন রফিক, ফাইনালি তো কথাবার্তা হচ্ছে সমস্ত কিছু, জি, আপনি তো জি। এটা আপনার পরিবার, রাইট? জি, কোনো সন্দেহ? এবার কি পালাইবেন নাকি? আর পালাই যাবেন কই? এখন এখন তো তো পালাই বড় হয়ে বলতেও গেছি। পারবেন। তো ছোট ছিল, বুঝে নাই তো। এখন তো বড় হয়ে যায়, আর এখন পালাই। বললাম কি মানে ও যদি তোমারে আমি বুঝে গোসল থাকতো, করায় যাইতো দিমু, না। গোসল করাই দিমু, কেন আমি ছোট কালে যেটুকু করাইছি আটটা পারতাছি না, তা আমি কি গোসল করাই দিমু? বাচ্চা আমি বড় হয়ে গেছি গা। আমি কি মার কাছে ওটা আর কিছু কই না, আমি পরে বল আমি দৌড় মরে শুধু ভাবছি যে যে আমার বাইকে আছে। পোলা কি মার কাছে বড় হয়? পোলা কি মার কাছে বড় হয়? পোলা তো বুড়ো হয়ে গেল, মার কাছে ছোট। ভিডিওটা দেখার পরে খালি ভাবলাম যে কিভাবে ও কিভাবে থাকলো ছোট। 8 বছর না, আলি একটু ছোটই ছিল। জানি না এই পোলা আমার যে কষ্ট দিছে জানেন না, থাক ওর কষ্টের কথাই কয়, আমার থাক কষ্টের থাক না, কথা থাক। কয় না। ও যে কষ্ট দিছে না, 1 সপ্তাহ মনে করেন আমার সেই কদিন রয়েছে, এর বেশি কষ্ট আমি আর বাঁচবো না। যাক যাক, আলহামদুলিল্লাহ, আপনি পাইছেন শেষ পর্যন্ত, সেটা বড় কথা না। আপনি পাইলে শিখুন। কি না পাইলে কি, এই পোলার আমার দরকারও নাই জানেন না, আমার জানটা শেষ করে দিছে। আমি জানি কি করব, আমার জীবন শেষ করেছে। আমি বউলে থাকবো এই টাইমে, এই বয়সে দেখ তাহলে বউলে থাকুনের লেগে ধরা দিছে। এইটা ভালো বলছেন। মাকে দরকার নেই, মারে দরকার নেই, ছোট কালে মার কাছে থাকতো। কয় পড়তে দিছি, এটা কি খারাপ কাজ? কোন তুই ওই তাইলে অনেক সময় হয় কি, বাচ্চারা শাসন নিতে পারে না, বুঝছেন? না পড়তো হলেন, ওই যে ছোট বাচ্চা আসলো পাশাপাশি বোঝে নাই। বাড়িতে একজনের রুমে যদি যাইতো হলেন, আপনি একটা বেটা মানুষ, আমার রুমে যদি যান, আমি আপনাকে জায়গা দিব না। ও তো মনে করেন একজনের আমার পাশের রুম, যদি কইতো মা আমার লগে পড়তে যাইনি, এদিকে ধরবো এর লেগা খালা আমার দেন, তো হ্যাঁ আবার আমার ঘরে লই তো। ও এত বড় সিটারি করে রয়েছে, আর কি কমু, আর পরে বুঝে নাই। ওই অনেক কষ্ট আমার দিছে, আমি সেটা কই না। যাই হোক, আমার মনে হয় 1 সপ্তাহ আগে আপনারা যখন দেখা সাক্ষাৎ করছেন তখন অনেক চমৎকার মোমেন্ট ছিল। এখন কথা হলো যে দেখেন, ওকে বলি, রফিককে বলি, তুমি অনেক সৌভাগ্যবান। তোমার বাবা যে মারা গেছে এটা কি তুমি জানতা? না? করতে জানবো। ও, আর জানতো না। আমি শুনেন, আমি অনেক প্রতিদিন শুনেন না, আমার আমার বাবা তো ও হারাই যাওয়ার পরে মারা গেছে। আমি আল্লাহর কাছে আমার বাচ্চা কাচ্চা হইতো না, হ্যাঁ, আমি আল্লাহর কাছে বাচ্চা চাইছি, চাই আল্লাহর কাছে অনেক কান্না করে কইছি যে আল্লাহ আপনি দুনিয়াতে পাঠাইবেন, আবার আপনার কাছে যাইতে হইব, কিন্তু যাইতে আপনার কাছে যে দুনিয়ার তাম জামু, আপনার সাথে যেন পরিচয়টা থাকে, তাহলে আমার পোলাপান সবই আল্লাহ দিলে মাদ্রাসায় পড়াবো। ওই যে নিচে 2টা মেয়ের জামাই দেখেন গা, জুব্বা পইরাইছে, দাঁড়িয়ে আছে, জুব্বা পরা, জিজ্ঞাসা করেন আরিফকে, জুব্বা পইরাইছে। এরা মনে করেন মারতাসা এখন এখানে মোল্লাপাড়া মাদ্রাসা দিকে বিশাল ভালো জায়গায় বিয়ে হয়েছে, 2টা মাইয়া, ওর জন্য সমস্যা মানে না, বুঝছেন? এখন আমি কি করছি যে 2টা মাইয়া মাদ্রাসায় দিছি পড়তে, ওলাটার লেগে আমি আশা করছি যে ওর মাওলানা বানামু, আল্লাহ বানাইবা। এখন বানান। আমি খাটবো, চেষ্টা করবো মাওলানা। আর দেখেন আমার এখন তারপরে? দুনিয়াদারি হয়ে গেছে। না না, কে বলছে? ছোট মেয়ে আছে না, ছোট মেয়ে মাওলানা, দেখেন খাইটা খাসি পিছিয়ে হয় মাওলানা হয়েছে। শোনেন, যা আপনার মেয়েরা যা হয়েছে সুন্দর, আলহামদুলিল্লাহ, জামাই পাইছেন, আপনি খুশি। পোলার আপনি যে অবস্থায় পাইছেন, পোলার বয়সও বেশি হয় নাই। আপনি যদি পোলাকে সুন্দর করে গড়ে নিতে পারেন, সেই সুযোগ আছে। আমি হ্যাঁ। এমন করে কান্না করছি যে আল্লাহ তুমি ওরে নেক হায়াত দান করবা, ওর জন্য ওর শরীর সুস্থ আমি রাখবা, অনেক কান্না করছি। ওর সুস্থ জীবন ফিরাই দিবা আমার কাছে না। তারপরে আল্লাহ তুমি ওর দিনের রাস্তায় রাখবা, ওরে খারাপ কারো হাতে যেন না যায়। আলহামদুলিল্লাহ। এগুলা কইয়া কান্না করছি।
আর যদি কেউ মাইরা থাকে তাহলে তুমি তার আল্লাহ হেদায়েত কর, তার বিচার করো। বাস এটা আমার মায়ের ছোট মেয়ে কইছে যে এইভাবে বলন যায় বিচারের কথা। আর যদি বাচ্চা থাকে তাহলে আল্লাহ আমার তুমি দেখাই দিবা, দেখাইবে তুমি। আমি তাহাজ্জুদ নামাজ পড়া পড়া কান্না করছি। এই যে দেখেন আজকের জন্য আইলা বিস্কুট খাই, আর বিস্কুট খাই, আর বিস্কুট আমিও মুখে দিই হন্তরি, আমি বাইরে জিনিস খাই না। পরে এই বিস্কুট খায়া কইতাছে কয় ওর মা ভালো কাজ করছে তাই জন্য পোলাটা ফেরত পাইছে। আবার আরেকজনে কইছে, ওই ভাইয়া কইছে যে আপনার রক্ত ভালো দেখে আপনার ছেলে আল্লাহ দিলে ভালো রাস্তায় রইছে। তাইলে মনে করে সবসময় দোয়া করছি যে আমার ভাইটা কোথায় আছে